চট্টগ্রাম রয়্যালস বিপিএল ২০২৬-এর যে দলটি ছিল সবার ধরাছোঁয়ার বাইরে, যারা একের পর এক জয় দিয়ে কেবিলের ১ নম্বরে রাজত্ব করছিল, আজ তাদের চেনা বড় দায়। টানা পরাজয় এবং আজ ঢাকার বিপক্ষে ৪১ রানের বড় ব্যবধানে হার কি স্রেফ একটি দুর্ঘটনা, নাকি চট্টগ্রামের ব্যাটিং লাইনআপের আসল কঙ্কালটা আজ সবার সামনে বেরিয়ে পড়েছে? সবার আগে কোয়ালিফাই করেও ১ নম্বর স্থান হারিয়ে ২ নম্বরে নেমে যাওয়া এটা সমর্থকদের জন্য এক বিশাল বড় ধাক্কা। অ্যাডাম রসিংটন চলে যাওয়ার পর চট্টগ্রাম কি তবে বাঘ থেকে বিড়ালে পরিণত হল? আজ আমরা ময়নাতদন্ত করব চট্টগ্রামের এই লজ্জাজনক হারের এবং বিশ্লেষণ করব এমন ৫ জন বিশ্বসেরা দানবকে যারা সুপার ফোরে চট্টগ্রামের ভাগ্য একাই বদলে দিতে পারেন। চলুন আজকের ম্যাচটা নিয়ে একটু গভীরভাবে দেখা যাক। ঢাকার দেওয়া লক্ষ্য তাড়া করতে গিয়ে চট্টগ্রামের ব্যাটিং দেখে মনে হয়েছে তারা যেন আজ খেলতেই নামেনি। ৪১ রানের বড় ব্যবধানে পরাজয়। এই হার শুধু ২ পয়েন্ট হারানো নয়, বরং চট্টগ্রামের আত্মবিশ্বাসে বড় এক ফাটল ধরিয়ে দেওয়া। উইকেটগুলো যেভাবে ঝটপট পড়েছে তাতে মনে হয়েছে চট্টগ্রামের মিডল অর্ডারে কোনো পরিকল্পনা নেই। নাইম শেখ শুরুতে চেষ্টা করছেন ঠিকই, কিন্তু অন্য প্রান্ত থেকে রসিংটনের মতো সেই বিধ্বংসী সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই। পাওয়ার প্লেতে রান না ওঠা এবং মাঝের ওভারে খেই হারিয়ে ফেলা, এই রোগ কি সুপার ফোরেও চট্টগ্রামকে ভোগাবে? আজ যেভাবে উইকেটগুলো বিলিয়ে দিয়ে আসা হয়েছে তা স্রেফ অপেশাদারিত্ব। চট্টগ্রাম সবার আগে কোয়ালিফাই করেছিল ঠিকই, কিন্তু আজ তারা টেবিলের ১ নম্বর স্থান হারিয়েছে। টি-20 ক্রিকেটে মোমেন্টাম বা ছন্দ খুব গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম সেই ছন্দ হারিয়ে এখন খেই হারিয়ে ফেলছে। ১ নম্বর হারানো মানেই হল মানসিকভাবে প্রতিপক্ষের কাছে পিছিয়ে পড়া। বিশেষ করে আজকের মতো ব্যাটিং ধসের পর দলটির ড্রেসিং রুমের মনোবল ভেঙে যাওয়াই স্বাভাবিক। ঢাকার মন্থর উইকেটে যেখানে মাথা ঠান্ডা রেখে ব্যাটিং করার কথা, সেখানে চট্টগ্রামের ব্যাটাররা ছিল যেন আত্মহুতি দিতে মরিয়া। সুপার ফোরে যেখানে প্রতিটি ভুল মানেই টুর্নামেন্ট থেকে বিদায়, সেখানে এই ছন্দ ছাড়া ব্যাটিং নিয়ে কি আদৌ ট্রফি ছোঁয়া সম্ভব? ১. টিম ডেভিড, অস্ট্রেলিয়া, ফিনিশিং দানব। আজকের ম্যাচে চট্টগ্রাম যেখানে শেষ দিকে ১০-১২ রানের জন্য ধুঁকছিল, সেখানে টিম ডেভিডের মতো একজন হিটার থাকলে গল্পের চিত্রনাট্য অন্যরকম হতে পারত। টিম ডেভিডকে দলে নেওয়া মানে ইনিংসের শেষ ৫ ওভারে বোলারদের ওপর বিভীষিকা নামিয়ে আনা। তিনি ইয়র্কার বা স্লোয়ার সবকিছুকেই গ্যালারিতে পাঠাতে ওস্তাদ। চট্টগ্রামের ব্যাটিংয়ে যে ফিনিশিং টাচ নেই, টিম ডেভিড একাই সেই অভাব পূরণ করে ১৮০ রানের টার্গেটকে মামুলি বানিয়ে দেবেন। ২. ফিন অ্যালেন, নিউজিল্যান্ড, পাওয়ার প্লের খুনি। অ্যাডাম রসিংটন নেই, চট্টগ্রামের শুরুর সেই তেজও নেই। আজকের ম্যাচে পাওয়ার প্লেতে চট্টগ্রাম কার্যত কোনো রানই করতে পারেনি। ফিন অ্যালেনকে যদি নাইম শেখের সঙ্গী করা হয়, তবে প্রতিপক্ষ বোলাররা প্রথম বল থেকেই ব্যাকফুটে চলে যাবে। ফিন অ্যালেন এমন একজন ব্যাটার যিনি স্রেফ ১০ বলে ৩০ রান করার ক্ষমতা রাখেন। ঢাকার মতো বড় দলের বিপক্ষে পাওয়ার প্লেতে যদি ৬০-৭০ রান আসে, তবে নিচের ব্যাটারদের উপর চাপ অনেক কমে যাবে। ৩. নিকোলাস পুরান, ওয়েস্ট ইন্ডিজ, বাঁহাতি তুরুপের তাস। আজকের ম্যাচে মাঝের ওভারগুলোতে যেভাবে ঝপাঝপ উইকেট পড়েছে, সেখানে একজন অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার খুব দরকার ছিল। নিকোলাস পুরান ঢাকার পিচে স্পিনারদের শাসন করতে সিদ্ধহস্ত। তার ক্লিন হিটিং এবং বড় ম্যাচে চাপ সামলানোর ক্ষমতা চট্টগ্রামের ভঙ্গুর মিডল অর্ডারকে লোহার মতো শক্ত করবে। পুরান ক্রিজে থাকা মানে বিপক্ষ অধিনায়ককে ফিল্ডিং সাজাতে হিমশিম খেতে হবে। ৪. লিয়াম লিভিংস্টোন, ইংল্যান্ড, অলরাউন্ড সুপারস্টার। লিভিংস্টোন এমন একজন প্লেয়ার যিনি একা হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তিনি যেমন ১০০ মিটারের উপর ছক্কা মারতে পারেন, তেমনি তার লেগ স্পিন ঢাকার উইকেটে চট্টগ্রামের বোলিং অ্যাটাককে পূর্ণতা দেবে। আজকের ম্যাচে চট্টগ্রাম একজন ইম্প্যাক্ট অলরাউন্ডারের অভাব বোধ করেছে, যা লিভিংস্টোন এক নিমেষেই দূর করতে পারেন। ব্যাটিং বোলিং দুটিতেই তিনি বর্তমানে বিশ্বসেরা। ৫. গ্লেন ফিলিপস, নিউজিল্যান্ড, 360 ডিগ্রি আক্রমণকারী। ফিলিপস মানেই মাঠে এক অভাবনীয় এনার্জি। ঢাকার স্লো পিচে যেখানে প্রথাগত শটে রান তোলা কঠিন, সেখানে ফিলিপস তার ইনোভেটিভ শট, স্কুপ, রিভার সুইপ দিয়ে রান বের করতে পারেন। পাশাপাশি তার অবিশ্বাস্য ফিল্ডিং চট্টগ্রামের অন্তত ১০-১৫ রান বাঁচিয়ে দেবে। চট্টগ্রামের বর্তমান টালমাটাল পরিস্থিতিতে ফিলিপসের মতো একজন ফাইটার প্লেয়ার বড্ড প্রয়োজন, যিনি প্রয়োজনে উইকেট কিপিংও করতে পারেন। চট্টগ্রাম রয়্যালস এখন এক কঠিন পরীক্ষার মুখে দাঁড়িয়ে। ১ নম্বর থেকে ২ নম্বরে নামাটা হয়তো বড় কোনো পতনের পূর্বাভাস, যদি না তারা এখনই সতর্ক হয়।
ঢাকার সাথে আজকের 41 রানের হার কি চট্টগ্রামের সমর্থকদের জন্য শেষ সতর্কবার্তা, নাকি এই পরাজয় থেকেই শিক্ষা নিয়ে সুপার ফোরে বাঘের মতো গর্জন দিয়ে ফিরবে চট্টগ্রাম? এই 5 জন দানবের মধ্যে কাকে চট্টগ্রাম ম্যানেজমেন্ট শেষ মুহূর্তে দলে টানবে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। আপনার কি মনে হয়, চট্টগ্রামের এই ভরাডুবি কাটাতে কাকে সবথেকে বেশি প্রয়োজন? আপনার প্রিয় খেলোয়াড়ের নাম কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করুন সকল রয়্যালস ভক্তদের সাথে। বিপিএলের সব আপডেট পেতে সাথেই থাকুন। ধন্যবাদ।